প্রতিদিনই দীর্ঘ হচ্ছে হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল। কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আসছে না ছোঁয়াচে এই রোগটি। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ১২ শিশু হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৫১ জন। একই সময়ে নতুন করে এই রোগ ও উপসর্গ নিয়ে ১৩০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ২ মাসে মোট রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৬৩,০০০। এমন পরিস্থিতিতে সরকার টিকাদান কর্মসূচি শুরু করলেও এখনো ফল মিলছে না। এছাড়া কিট সংকট থাকায় সংক্রমণের প্রকৃত চিত্র উঠে আসছে না বলেও অভিযোগ রয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, হামের চিকিৎসায় সরকারের কোনো গাফিলতি নেই, তবে বিগত সরকার ভেন্টিলেশন ও টিকা রেখে না যাওয়ায় বেগ পেতে হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এত স্বল্প সময় এত বিশাল একটা জনসংখ্যার জন্য এত তড়িৎ গতিতে এত প্রচুর ভ্যাকসিন আর কোনো দেশ জোগাড় করতে পারেনি, যেটা আমরা করেছি। একটা ভেন্টিলেটর বিগত সরকার রেখে যায় নাই আমাদের হাতে, একটা মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই। শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর দিতে সক্ষম হয়েছি। এদিকে হামে মৃত্যুর জন্য পুষ্টিহীনতার পাশাপাশি নিউমোনিয়া দায়ী বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, পরিস্থিতি বিবেচনায় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে। পিডিয়াট্রিক ডাক্তাররা একটা সংবাদ সম্মেলন করেছেন এবং ওনারা বলেছেন যে হামের চেয়ে বেশি এখন নিউমোনিয়া চলছে। মায়েদের শরীরে পুষ্টির অভাব, বাচ্চারা পুষ্টি নিতে পারে না, ব্রেস্ট ফিডিং কম হচ্ছে, সিজারিয়ান বাচ্চাদের মায়ের শাল দুধ খাওয়ানো হচ্ছে না, বিভিন্ন কারণে বাচ্চারা পুষ্টি নিয়ে গ্রোথ করতে পারতেছে না, যেটার জন্য হাম বেশি আক্রমণ করতেছে। শিশুদের পুষ্টির ঘাটতি পূরণে আগামী মাসের শুরুতে ইউনিসেফ থেকে ভিটামিন এ ক্যাপসুলের চালান আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আগামী জুন মাসের 10 তারিখের মধ্যে আমরা প্রচুর। রাজীব হোসেন, এখন, ঢাকা।